মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। 18 তারিখ সোমবার নাগাদ উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ এবং গোসাবা, হলদিবাড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। একটু বিস্তৃত দেখছি, দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং দেখুন সুন্দরবন, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। যখন এই যে হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এবং পাশাপাশি কলকাতার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নিচ্ছি, দেখুন কলকাতা থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে নিউ টাউন, কলকাতা, বজবজ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি বাগনান, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে, দেখুন এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এবং তমলুক, মহিষাদল, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের এবং কিছুটা পূর্ব মেদিনীপুর, এদিকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বেলি, বালিচক, এদিকে দেখুন পাঁশকুড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রামের দিকে বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতার পার্শ্ববর্তী চন্দননগর, হাওড়া, খড়দা, কলকাতা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল, পাবা, আরামবাগ, আলমগড়া, শালবনী, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বর্ধমান সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মেমারি এবং বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি সাগরদিঘি, খড়গ্রাম, গোরখানা, মুর্শিদাবাদ, বহরমপুর এবং হরিহরা ও দমকল, এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মুর্শিদাবাদের পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন জঙ্গিপুর, লালগোলা এবং ভগবানগোলা, পাশাপাশি রামপুরহাট, অম্বরপাড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ কমে গেলেও মোটামুটি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে নদিয়া সংলগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে, বিশেষ
করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, এদিকে বাগুলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নলাটি, দুমকা, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা হালকা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 তারিখ সোমবার ভোর থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দীঘা, কাঁতি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং কিছুটা কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে মোটামুটি বিকেলের মধ্যে দেখে নেব যে কেমন কী বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে যদি বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়েই মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকবে। মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে নেব কোন কোন জেলায়। দেখুন যদি দেখি খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ময়না, এই যে পাঁশকুড়া, তমলুক, ময়না, কোলাঘাট, মহিষদল, সবং, পিংলা, বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং শিলদা, বিনপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা, বিষ্ণুপুর, কোতুলপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। তবে একটু জল বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে। বাকি যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, হুড়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া এবং বোলপুরের যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে নানুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়া, কেতুগ্রাম, লাভপুর, আহমদপুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি যে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ কমে গেল। কলকাতা এবং হুগলি, হাওড়া সংলগ্ন জায়গায় একটু বৃষ্টি হতে পারে। চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক এবং আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং বর্ধমান, ঘুষখরা, কোতুলপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা জোরালো থাকবে দুমকা, নলাটি, সিউড়ি এই 3-4টে জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা খুবই কম থাকবে। তবে মোটামুটি হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে একটু জোরালো বৃষ্টি হলেও শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।